ভিডিও নিয়ে চলে এসেছি, রিকোয়েস্টের ভিডিও। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে ইনফিনিটিভ, পার্টিসিপেল এবং জিরান বুঝিয়ে দিতে। যারা যারা এখনো জানো না, চট করে দেখে নাও, জীবনে আর ভুলবে না। চলো, লেটস বিগিন। ইনফিনিটিভ ইনফিনিটিভ ক্লাস 8-এ শেখানো হয়। ইনফিনিটিভ হচ্ছে ভার্বের সাথে টু বসবে, অ্যান্ড ইনফিনিটিভ ইজ দ্য বেস ফর্ম অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের মূল ফর্ম, যেটার পরে টু ব্যবহার হয়। ইট ক্যান অ্যাক্ট লাইক এ নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, অর্থাৎ টু দিয়ে ভার্বের পর বসার পর কখনো কখনো সেটা নাউনের মতো কাজ করে, কখনো অ্যাডজেক্টিভের কাজ করে, কখনো অ্যাডভার্বের কাজ করে। যেমন ধরো, টু ইট, টু স্লিপ, টু প্লে। যেমন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এখানে টু লার্ন একটা নাউনের মতো কাজ করছে অবজেক্ট হিসাবে। কি করতে চাই? লার্ন করতে চাই, তাহলে ওয়ান্ট ভার্বের একটা অবজেক্ট। এরপরে দেখো, হি কেম টু হেল্প আস, এখানে ইনফিনিটিভটা পারপাস, কেন এসেছিল? হেল্প করবার জন্য, পারপাস ডিনোট করছে। এইভাবে ভার্বের পরে যখন টু বসে তখন আমরা তাকে ইনফিনিটিভ বলি। এখানে আরেকটা কথা বলে রাখি, দেখো, সামটাইমস উই ইউজ বেয়ার ইনফিনিটিভ উইদাউট টু, অর্থাৎ টু ছাড়াও আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। জেনারেলি মেক, লেট, সি, হিয়ার এই ভার্বগুলোর সঙ্গে টু ব্যবহার হয় না বা করি না। শি মেড মি ক্রাই, সে আমাকে কাঁদালো। শি মেড মি ইট, শি মেড মি স্লিপ, সে আমাকে ঘুম পাড়ালো, দেখালো। এখানে আমরা শি মেড মি টু ক্রাই বলবো না, শি মেড মি ক্রাই। সো দিস ইজ ইনফিনিটিভ। দেখো, জিরান্ড নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, যারা দেখেছো তারা তো দেখেছো। ছোট করে আজকেও আরেকবার শিখিয়ে দিই। জিরান্ড হচ্ছে ভার্বাল নাউন, অর্থাৎ ভার্বাল নাউন, দ্যাট ইজ ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন সেটা নাউনের মতো ব্যবহার করে তখন তাকে বলে জিরান্ড। তাহলে ভার্বাল নাউন সেটাই হচ্ছে জিরান্ড, বা ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু নাউন, নাউনের মতো কাজ করছে। কেমন? রিডিং ইজ মাই হবি, এখানে দেখো রিডের সাথে আইএনজি যোগ হয়ে রিডিংটা তৈরি হয়েছে, কিন্তু এখানে রিডিংটা জাস্ট নাউনের কাজ করছে। ঠিক আছে, রিডিংয়ের বদলে তুমি নাউন বা প্রোনাউন তাছাড়া কিছু বসাতেই পারবে না, সুতরাং ওইখানটায় নাউন ছাড়া কিছু বসবে না বলে রিডিংটা নাউন। তারপর দেখো, আই এনজয়, কি এনজয় করো? রিডিং বা ড্যান্সিং। হিয়ার ড্যান্সিং ইজ দ্য অবজেক্ট অফ এনজয়, এনজয়ের অবজেক্ট হিসাবে এটা আসছে, নাউনের মতো ব্যবহার হচ্ছে। একটা নোট করো, দো ইট লুক লাইক এ ভার্ব, ইট বিহেভস কমপ্লিটলি লাইক এ নাউন, দেয়ারফর ইটস আ জিরান্ট। জিরান্ট হচ্ছে ভার্বাল নাউন, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, নাউনের মতো কাজ করবে। ওকে, এবার আসি পার্টিসিপল। পার্টিসিপল কি? এ পার্টিসিপল ইজ এ ফর্ম অফ এ ভার্ব ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। যখন ভার্ব আইএনজি যোগ হয়ে বা ইএন যোগ হয়ে বা কোনোভাবে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন তাকে বলা হবে পার্টিসিপল। অর্থাৎ ভার্ব যখন নাউনের মতো কাজ করছে তাকে জিরান বলবো, ভার্ব যখন অন্য রূপে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে তাকে আমরা পার্টিসিপল বলবো। দ্য ক্রাইং বেবি নিডস ফুড, এখানে বেবিটা কীরকম? কাঁদছে এমন, অর্থাৎ বেবির অ্যাডজেক্টিভ হিসাবে ক্রাইংটা ব্যবহার হচ্ছে। ক্রাইং তৈরি হলো কিভাবে? ক্রাইয়ের সাথে আইএনজি যোগ হয়ে। কিসের মতো ব্যবহার হচ্ছে? অ্যাডজেক্টিভের মতো। সুতরাং দিস ইজ এ পার্টিসিপল। দ্য ব্রোকেন চেয়ার ওয়াজ থ্রোন অ্যাওয়ে, ভাঙা চেয়ারটা ফেলে দেওয়া হলো। চেয়ারটা কেমন ছিল? ব্রোকেন। পাস্ট পার্টিসিপল, দেখো ভার্বের সাথে ইএন যোগ হয়ে গেছে, মানে মেইন ভার্ব চেঞ্জ হয়ে ব্রোকেন হয়ে গেছে। ব্রেক, ব্রোক, ব্রোকেন। পাস্ট পার্টিসিপল কিসের মতো কাজ করছে? অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। যেমন ধরো, রানিং ফাস্ট হি রিচড দ্য স্টেশন, একটা পার্টিসিপল ফ্রেজও। ছুটে খুব জোরে দৌড়ে গিয়ে সে স্টেশনে পৌঁছলো। রানিং ফাস্ট হি রিচড দ্য স্টেশন। দিস ইজ ওয়ার্কিং, কেমনভাবে দৌড়লো? ফাস্ট। অর্থাৎ এখানে রানিংটা অ্যাডজেক্টিভের কাজ করছে, সুতরাং দিস ইজ পার্টিসিপল। তো তিনটে জিনিস শিখিয়ে দিলাম, ইনফিনিটিভ, জিরান্ট এবং পার্টিসিপল, খুব কম সময়ের মধ্যে। যদি না বুঝতে পারো জানিও। বাই।